এই জগতে চলতে গেলেও যেমন দুটো জিনিসের খুব দরকার, একটা হচ্ছে ধন আর একটা হচ্ছে সম্পত্তি। ঠিক তেমনি ভক্তির জগতে চলতে গেলেও দুটো জিনিসের খুব দরকার, একটা হচ্ছে প্রেম আর একটা হচ্ছে ভক্তি। তবেই এই বৈষ্ণবতা, এই ভক্তির জগতে মানুষ বিচরণ করতে পারে। তা যদি না পারে তাহলে জীবের জীবনে সর্বত্রই একটু একটু করে ব্যর্থতায় পর্যবসিত হয়। যারা বসে আছেন আজকে এই জায়গায় কীর্তন শোনার জন্যে, আমি শুরুতেই বলে রাখি, দয়া করে নিজেদের মধ্যে কেউ কথা বলবেন না, তাহলে আমার কথাগুলো বুঝতে বা শুনতে আপনাদের প্রত্যেকেরই সমস্যা হবে। কেন জানেন? সবথেকে বড় আশ্চর্য কি, মানুষ পৃথিবীতে পূর্ণ হয়ে কেউ আসে নাই, সকলেই আমরা অপূর্ণ। আর এই অপূর্ণ জীব একটু একটু করে অমৃতের সন্ধান পাওয়ার জন্যে অমৃতের পথে ছুটে চলে। এই বিশ্বের মাঝে যেমনি করে সুখ আছে তেমনি করে দুঃখও আছে। কেউ সংসারে থাকতে গিয়ে যদি বলে আমি শুধু সুখটা নেব, আমি দুঃখটা নেব না, তাহলে কিন্তু হবে না। সুখ আর দুঃখ একই সঙ্গে দুটোই নিতে হবে। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যার দুঃখ যায় তার ঠাই। মানুষ নিজের চেষ্টায়, নিজের বলে, নিজের পরিশ্রমে এগোতে চায় ঠিকই, কিন্তু একটা সময়ের পর তাকে পিছিয়ে পড়তে হয়। এরপর বৈষ্ণব মহাজন লিখছেন, তুমি যদি ভক্তির জগতে এগোতে চাও তোমাকে কিছু জিনিস সঙ্গে রাখতে হবে। সেটা কি? তাকিয়ে দেখো। যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে নাম লয় নাম লয় নাম লয়, ওগো তার হয়, তার হয় কৃষ্ণ প্রেমদায়। ওগো যে নাম লয়, তার গায়ে তার গায়ে কৃষ্ণ প্রেম, যে গৌরাঙ্গে নাম লয় নাম লয়, ওগো তার হয় কৃষ্ণ প্রেমদায়। ওগো যে গৌরাঙ্গের যে গৌরাঙ্গে নাম লয়, ওগো তার তার গায়ে কৃষ্ণ প্রেম তারে মই যাও বলে গাড়ি। একটা কাজ কিন্তু ভালো করেছে, কি বলতো, ও যে আমার গায়ে ফুটিয়ে দেয়নি, আমি তো ওইটা ভয় পাচ্ছিলাম, যদি গায়ে ফুটটা ফুটিয়ে দেয় তো গেল ব্যাস।
হ্যাঁ ওগো তারে মুই যাও বলি হারি, তারে মুই যাও বলি হারি, তারে মই যাও বলে হারি, তারে মই যাও বলে হারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তাহে স্ফুরে, সেজন ভক্তি অধিকারী, সেজন ভক্তি অধিকারী। সেজন ভক্তি অধিকারী। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, তারে মুই যাও বলি হারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তাহে স্ফুরে, সেজন্য ভক্তি অধিকারী। সব থেকে আশ্চর্য কি জানেন, ভগবানের নামকে ভালোবাসতে গেলে সবার আগে ভগবানকে যে ভালোবাসে তাকে ভালোবাসতে হয়। আমি ভগবানের নামকে ভালোবাসি, কিন্তু ভগবানকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি না, তাহলে তো হবে না। যে ভগবানের ভক্তকে ভালোবাসতে পারবে সে এমনিতেই ভগবানকে ভালোবাসতে পারবে। বিবেকানন্দ লিখেছিলেন না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তুমি যদি জীব জগৎকে ভালোবাসতে পারো, তুমি যদি মানুষকে ভালোবাসতে পারো, তাহলে তুমি ঈশ্বরের ভালোবাসা অর্জন করতে পারবে। আর যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারো, তাহলে তুমি কোনোদিনের জন্য ঈশ্বরকে ভালোবাসতে পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলতে পারেন, যারা বসে আছেন এই স্থানে ভগবানের কথা শুনবার জন্যে, আচ্ছা সবার কাছে অনুরোধ, দয়া করে মাইকের এই মেশিনগুলোর সামনে কেউ বসবেন না। এখানে কারেন্টের তার আছে, একটু দূরে সরে গিয়ে একটু পাশে এসে বসুন। জায়গার সংকট, নিজেদের মধ্যে একটু জায়গা ভাগ করে নিন, এতে সকলার সুবিধে হবে। আশ্চর্য কি জানেন, সবথেকে বড় সমস্যা হলো মানুষের জীবনের দুটো কারণের জন্য সবথেকে বেশি দুঃখ পাই আমরা। কি কারণ? আমাদের জীবনের প্রথম কারণ হলো, পৃথিবীতে যে মানুষ সবাইকে ভালো রাখতে চায় সে বড় দুঃখী। কারণ আপনি সবাইকে ভালো রাখতে পারবেন না, সেই ক্ষমতা আপনার নেই। আর দুই, যে সারা জীবন সুখে থাকতে চায় সে বড় দুঃখী। কারণ সারা জীবন আপনি সুখে থাকতে পারেন না, সংসারের নিয়মটাই তাই। সুখ আর দুঃখ এই দুটো মিলিয়ে আপনাকে দিন যাপন করতে হবে। বলতে পারেন, এত কষ্ট করে ভোর থেকে এসে স্নান করে এই গরমের মধ্যে মানুষের মধ্যে ঠাসা গোঁজা করে ঠেলাঠেলি করে বসে আছেন কেন? বাড়িতে গিয়ে তো ঘুমলেও একটু লাভ হতো। তাহলে বসে আছেন একটা কারণের জন্য বসে আছেন। কারণটা অনেকে জানে, অনেকে জানে না। প্রথম কারণ কি? একটাই কারণ, যে আগামী বছর এই দিনটা থাকবে, আমি থাকবো কিনা তার কোনো গ্যারেন্টি নাই।
তাই জন্যে এখন থেকে জীবনে বসে আছি কেন জানো, সারা জীবন সংসারের জন্য অনেক করেছি, সংসারের জন্য অনেক সময় দিয়েছি, কিন্তু বিনিময়ে সংসার আমাকে দুঃখ ছাড়া যাতনা ছাড়া আর কিচ্ছু দেয় নাই। তাহলে বছরে এই একটা দিন আমি তো চাইলেই পারি ভগবানের জন্য সময়টা অতিবাহিত করতে। 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তার চরণে দেওয়ার জন্য মানুষে ব্যস্ত। এত বড় কুম্ভ মেলা হচ্ছে, কোটি কোটি মানুষ ছুটে যাচ্ছে কুম্ভে স্নান করবার জন্যে। কতজন তো শুনলাম পদপৃষ্ট হয়ে মারাও গেছে। আচ্ছা, যারা কুম্ভে স্নান করতে ছুটে যাচ্ছে আপনাদের কি মনে হয় তারা সকলে ভগবানের চরণ পেয়ে যাবে একসঙ্গে, কেউ বাদ যাবে না? না, মানুষের মনে একটা বিশ্বাস আছে। বিশ্বাসটা কি জানেন? বিশ্বাসটা এটাই যে যদি বা কুম্ভে স্নান করে ঈশ্বরের অনুকম্পা লাভ করা যায়, এই ঈশ্বর বিশ্বাসী ভগবানের চরণকে বিশ্বাস করে চলা এই মানুষগুলোকেই সনাতন ধর্মের মানুষ বলে বলা হয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। ধর্মকে আপনি যদি মেনে চলেন, ধর্ম সদা সর্বদা আপনাকে রক্ষা করার জন্য সচেষ্ট হয়ে থাকবে। আর আপনি যদি ধর্মকে না মানেন তাহলে আপনিও কিন্তু কোনোদিন ধর্মের থেকে সদুর্থক উত্তর আশা করবেন না। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। গোবিন্দ চরণে ভক্তি আনতে গেলে, ভগবানের চরণে ভালোবাসা আনতে গেলে গৌরাঙ্গ মহাপ্রভুর নামটা নিতে হবে। হ্যাঁ, যারা বসে আছেন এই স্থানে আজকে কীর্তন শোনার জন্য ছুটে এসেছেন, আপনারা দেখছেন কি কতগুলো ছেলে, ইয়ং ছেলে, তারা গলায় একটা করে ব্যাচ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আছে না? ওই ব্যাচের উপরে লেখা আছে দেখবেন এই কথাটা, সদাব্রত সংঘ, সদাব্রত সংস্কার সমিতি, ভৈমী একাদশী মেলা। তার নিচে বড় বড় করে লেখা আছে স্বেচ্ছাসেবক লেখা আছে, যাকে আপনারা ইংরেজিতে ভলেন্টিয়ার বলেন। স্বেচ্ছাসেবক শব্দের মানে কি? যারা নিজ ইচ্ছায় স্বেচ্ছায় সেবা করার দায়িত্বভার গ্রহণ করেছে তাদেরকে স্বেচ্ছাসেবক বলে বলা হয়। আচ্ছা, সবার আগে বলুন, যারা মানুষের সেবা করার জন্য ব্রতী হওয়ার চেষ্টা করে এরাও স্বেচ্ছাসেবক, আর যারা ঈশ্বরের সেবার জন্য ব্রতী হয় তারাও কিন্তু ঈশ্বরের সেবক। দুটো সেবকের তফাৎ কি জানেন? দুটো সেবকের তফাৎ হলো, একজন সেবক মানুষ সামলাতে ব্যস্ত, আরেকজন সেবক ভগবানকে সামলাতে ব্যস্ত। হ্যাঁ, আমার গুরুবাড়ি নবদ্বীপ, আমার গুরুদেব বলতেন, বলে জানো কৃষ্ণ, সারাদিনে তুমি তোমার নিজের মাথার চুলে 10 বার করে চিরুনি দাও, চুলটা ঠিক করো, কারণ চুলটা খারাপ হয়ে গেলে মানুষ তোমাকে আর ডাকবে না। তাহলে নিজের চুলে 10 বার চিরুনি দিচ্ছ? আমি বললাম হ্যাঁ। বলে বাড়িতে সিংহাসনে যে রাধা গোবিন্দ বসে আছে একবার চিন্তা করে দেখবে বাবা, তুমি তাদের মাথার চুলে কতবার চিরুনি বোলাও? আমি বললাম মাসে একবারও দেই না। বলে কেন? কেন দেই না জানো? রাধা গোবিন্দ তো আর মুখ ফুটে আমাকে বলে না যে ওরে আমাকে একটু সাজা, তুই নিজে সেজে গুজিয়ে ঘুরে বেড়ালি, আমাকে একটু সাজা। বলতে পারে না বলে আমি সাজাই না। কেন জানো? মনে হয় ঈশ্বরের থেকে আমার কাছে আমি নিজেকে একটু বেশি মূল্যবান বলে মনে করি। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে গো জ্বালবে তোমার চিতা, পুড়বে তোমার সাদের দেহ কর্মরবে পড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। হরি বল, হরি বল। তোমার জীবনের শুধু তুমি কেন, আমার জীবনের এইটাই ভবিষ্যৎ। মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে কিন্তু কখনো মৃত্যুটা নিয়ে ভাবে না। কিন্তু মানুষ জানে না যে মৃত্যুটাই হলো আমাদের জীবনের একমাত্র ভবিষ্যৎ, যেটা আমাকে আপন করে নিতেই হবে। তাই জন্যে কাপুরুষের মতো
নিন্দুকের মতো, নির্লজ্জের মতো মৃত্যুর সামনে মাথা না নত করে আমি যদি বীরের মতো গিয়ে তোমার সামনে দাঁড়াই, কি হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলেছিলেন তো, মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরকে প্রত্যেক দিন গোবিন্দ ঘোষকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দেন, আর একদিনকে গোবিন্দ ঘোষ এসে দেখছে যে হরিদাস কোনোদিন শুয়ে থাকে না, আজকে সেই হরিদাস শুয়ে আছে। হ্যাঁ, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাস দিতে গেলা আনন্দিত হইয়া। এবার দেখে হরিদাস ঠাকুর করেছেন শয়ন, মন্দ মন্দ জপিতেছেন সংখ্যা সংকীর্তন। মন্দ মন্দ মানে কি? জোরে নয়, আস্তে আস্তে করে জপ করছে হরিনাম। গোবিন্দ ঘোষ গিয়ে হরিদাস ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছে, হরিদাস তুমি তো কোনোদিন শুয়ে থাকো না ভাই, তাহলে আজকে শুয়ে আছো কেন? ওঠো, তোমার জন্য মহাপ্রভু প্রসাদ পাঠিয়েছে, একটু সেবা করো। হরিদাস ঠাকুর তো মুসলমান, জাত কুল নিরর্থক বোঝাইবার তরে হরিদাস জন্ম নিল যবনের ঘরে। তাহলে মুসলমান ঘরের ছেলে, তার জন্য মহাপ্রভু প্রসাদ পাঠিয়ে দিয়েছে। হরিদাস ঠাকুর গোবিন্দ ঘোষের হাতটা ধরে বলছে, গোবিন্দ সংখ্যা কীর্তন পুরে নাই, কেমনে খাইব? আবার মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব? আমার সংখ্যা কীর্তন পূরণ হয় নাই, আমি কি করে খাবো? আবার মহাপ্রভু আমার জন্য যে প্রসাদ পাঠালো, কেমন করে ফেরত দেই? তাই পুরোটা পেট ভরে খেলেন না, একটুখানি নিয়ে শুধুমাত্র প্রসাদের সম্মান রক্ষা করলেন। গোবিন্দ ঘোষ যখনই গিয়ে মহাপ্রভুকে বলল, প্রভু যে হরিদাস কোনোদিন শুয়ে থাকে না, আজকে সেই হরিদাস শুয়ে রয়েছে, আমার মনটা ভালো লাগছে না, তুমি একবার গিয়ে হরিদাসের সঙ্গে একটু সাক্ষাৎ করো। মহাপ্রভু ছুটে এসেছে, হরিদাস তুমি শুয়ে রয়েছ কেন? হরিদাস ঠাকুর আস্তে আস্তে করে উঠে বসে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু আমার শরীর খারাপ নয়, আমার শরীরও অসুস্থ নয়, অসুস্থ বুদ্ধি মন, আমার মন বড় খারাপ, আমার বুদ্ধি বড় বিচলিত। মহাপ্রভু বলছে, হরিদাস জগতের মানুষ কত কিছু আমার কাছে চায়, গাড়ি দাও, বাড়ি দাও, সুখ দাও, সম্পত্তি দাও, কিন্তু তুমি কোনোদিন আমার কাছে তো কিচ্ছু চাওনি হরিদাস। আজকে আমি জানি তুমি চলে যাবে পৃথিবীর মায়া ত্যাগ করে। হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইলা অবনী। তুমি তো চলে যাবে আমি জানি। আচ্ছা হরিদাস, আমার কাছে তুমি কিছু চাও, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। কি চাই তোমার? কি বলো, কি চাই তোমার? হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে চাইছেন। কি চাইলেন জানেন? যারা বসে আছেন এই জায়গায় মনে রাখবেন, সব সময়ের জন্য যত ব্যস্ততার মাঝেই কীর্তন শুনতে বসুন না কেন, চেষ্টা করবেন 3 ঘন্টা সময়ের মধ্যে ভগবানের নামে অন্তত একটি বারের জন্য হলেও 2 ফোঁটা চোখের জল ফেলার। এতে করে ঈশ্বরের অনুকম্পা পাওয়া যায়, ঈশ্বরের কৃপা পাওয়া যায়। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে চাইছে, প্রভু আমি তোমার কাছে কি চাই জানো? একটা জিনিসই চাই। কি? আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, ও চাঁদ বদন, জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। এই মতে মুই মোর ত্যাজিব পরাণ, তাজিব
জীব পারা। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে প্রণাম করে উঠে দেখছে মহাপ্রভু চলে গিয়েছে, আর নেই। কেন মহাপ্রভু চলে গিয়েছে? কি কারণের জন্য গিয়েছে জানেন কি আপনারা? মহাপ্রভু চলে গেছে একটাই কারণে, এর থেকে বেশি কিছু চাইলে মহাপ্রভু আর দিতে পারবে না, সে তো তাকেই চেয়ে নিয়েছে। আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, জিহ্বা উচ্চারিব মধুমাখা শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতে মুই মোর ত্যাজিব পরাণ। বলুন, যারা বসে আছেন সদাব্রত ঘাটে স্নান করলেন, আপনারা কতজন মহাপ্রভুর কাছে এই জিনিসটা চেয়েছেন যেটা হরিদাস ঠাকুর চাইছে? হ্যাঁ, আমি আসার সময় দেখছিলাম অনেক অনেক মায়েরা আবার বোতলে করে জল ভরে নিয়েছে। একজন আরেক নিয়ে নে নিয়ে নে নিয়ে নে নিয়ে নে, বাড়িতে ছেলে মেয়েগুলোর মাথায় ছিটিয়ে দেবো। মাথায় জল ছিটিয়ে দিলে কৃপা হয়ে যাবে। হ্যাঁ, স্নান করতে এসছেন, ভগবানকে চান যে প্রভু যেদিন আমি পৃথিবীর থেকে চলে যাব আমি যেন তোমার নামটা নিয়ে নিয়ে চলে যেতে পারি। আর আমি যদি আমার নামটা নিতেই না পারি, তাহলে এই যতদিন দক্ষিণ 24 পরগনায় সদাব্রত ঘাটে আমি সারা জীবন শুধু ডুব দিলাম, ওই ডুব দিয়ে গিয়ে চুরমুর কিনে নিয়ে বাড়ি গেলাম, ফুচকা খেয়ে বাড়ি গেলাম, চপ ভাজা খেয়ে বাড়ি গেলাম, লাভের লাভ কিছু হলো না। শুধু দান দিলে হয় না, মায়েরা মাথায় করে চাল ডাল নিয়ে আসছো, দান দিচ্ছ যেমন ভগবানের কাছে চাও, কিছু তো চাইবে। দান দেওয়ার বদলে চেয়ে নিতে হয় তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দান করো। হ্যাঁ, তো সবাই দিচ্ছে, আপনিও দিয়ে চলে গেলেন, দিলে হবে না তো। ঘুষ শুধু দিলে হয়? যে নেয় তাকে নিতে জানতে হয়, তা না হলে হাতে করে আমাকে যদি কেউ ঘুষ দেয় আমি নিতে পারবো? যারা ঘুষ খায় কি বলে, সরাসরি দেবে না, সিগারেটের প্যাকেটের মধ্যে ভরে দাও, লোক জানবে আমাকে সিগারেট দিচ্ছে আর পকেটের মধ্যে টাকা আছে, ঘুষটা ভরে দিই। তা ঘুষ শুধু নিলে হবে না, ঘুষটা নিতেও জানতে হবে। হ্যাঁ, সব থেকে বড় আশ্চর্য, ওই তাকিয়ে দেখো, ওগো গৌর প্রেম গৌর প্রেম রসার নবে, মন রে যেবা ডুবে, যেবা ডুবে সে তরঙ্গে। ধ্বনি নিতাই গৌর হরি বল। রসা সে রাধা, সে রাধা, সে রাধা, সে রাধা মাধব অন্তরঙ্গ। সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। তোমরা গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম
মাগে তার সঙ্গ। ওই না নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। আমার গৌর জানলে সব জানা হলো, আমার গৌরী জানলে সব জানা হলো। ওগো শাস্ত্র জানলে যা না হলো, ওগো গৌর জানলে তাই জানা হলো। অবশাস্ত্র জানলে সব জানা হলো, গৌরী জানলে সব জানা হলো। ওগো শাস্ত্র জানলে যা না হলো, বলি গৌর জানলে তাই জানা হলো। অবশাস্ত্র জানলে সব জানা গেল, গৌর জানলে সব জানা গেল। বলি ধর গৌরে চরণ ধর, গৌরী জানলে সব জানা গেল। মোদের আর কোনো গতি নাই ভাই। ওই না গৌরী জানলে সব জানা গেল। মোদের আর কোনো গতি নাই ভাই। গৌরী জানলে সব জানা গেল। ওই না মহাপ্রভুর চরণ বিনা, গৌরী জানলে সব জানা গেল। মোদের গোনাদিন ফুরাই গেল। গৌরী জানলে সব জানা গেল। বলি মরণের সময় নিকটে আইল। গৌরী জানলে সব জানা গেল। মরণের দিন নিকটে আইল। গৌরী জানলে সব জানা গেল। গৌরী জানলে সব জানা গেল। অগণরতম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। গৌর প্রেম রসার নবে যে বা ডুবে সে তরঙ্গে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা সমাপন করলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করতে গিয়ে সবার আগে যা বলার স্থানে দাঁড়িয়ে আজকে আমরা এই সভাতলে বসে ভগবানের মিত্রপ্রেমের কথা শুনব। মিত্রপ্রেমের কথা বলতে গিয়ে সবার আগে বলি, ভগবান দু রকমের বন্ধু বানিয়েছে দাপর যুগে। দু রকমের বন্ধু বলতে এক হচ্ছে ভগবানের সখা, আরেক হচ্ছে ভগবানের মিত্র। ভগবানের সখাকে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। এই হচ্ছে ভগবানের 12 জন সখা। ভগবানের মিত্রকে তাকিয়ে দেখুন। ভগবানের মিত্র বিদুর, ভগবানের মিত্র উদ্ধব, ভগবানের মিত্র ক্রূর। এই সখার মিত্রের মধ্যে অনেক তফাৎ আছে। তফাৎটা কিরকম না, উজ্জ্বল নীলমণিতে রূপগোস্বামী পাদ বলছেন কাকে সখা বলে, কাকে মিত্র বলে। কাকে বলে সখা? সখা হচ্ছে সেই ব্যক্তি, বলছেন কাকে বলে জানেন সখা? মনে রাখুন, আত্মশ্চ কৃষ্ণ নামশ্চৈব পুনরুজ্জীবিত দায়িনে সখাভিহৃদয় পরিপূর্ণাণং গোবিন্দস্য সদা ভবেৎ। এই হচ্ছে সখা। কাকে সখা বলে?
না যারা গোবিন্দকে নিজের আত্মার মধ্যে বসিয়ে রাখে তাদেরকে সখা বলা। মানে কৃষ্ণকে কাঁধে নিয়ে বেড়াবে, নিজে এঁটো ফলটা খেয়ে কৃষ্ণের মুখে এঁটো ফলটা তুলে দেবে। কি শুধু তাই নয়, কৃষ্ণ যখন কালিদহের জলে ঝাঁপ দিতে গিয়েছে, সখারা কালিদহের পাড়ে বসে কাঁদছে যে কৃষ্ণ তুই কোথায় গেলি, একবার ফিরে আয়। এই হচ্ছে সখা। কিন্তু ভগবানের মিত্র আলাদা। ভগবানের মিত্রকে কাকে মিত্র বলে তাকেই দেখো একবার। এইবারে মিত্রের সংজ্ঞাটা বলছি। আত্মশ্চ গোবিন্দশ্চৈব পুনরুজ্জীবিতদায়িনে আত্মত্যজ্যং সদা হরি গোবিন্দশ্চ চতুষ্টয়ম। যে ভগবানের সখা হয় সে ভগবানের বিরহে চোখের জল ফেলে, ভগবানের জন্য দুঃখ করে, ভগবানের জন্য কাঁদে। কিন্তু যে ভগবানের মিত্র হয় সে কিন্তু গোবিন্দের জন্য প্রাণ ত্যাগ করতে দুবার ভাববে না। যদি যেদিন বৃন্দাবনে ভগবান কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, যদি সেই সময় ওই কালিদহের পাড়ে উদ্ধব থাকতো, অক্রূর থাকতো, তারা শ্রীরাম সুদাম দাম বসুদামের অপেক্ষা করত না, কৃষ্ণের জন্য আগেই জলে ঝাঁপ দিয়ে তারা প্রাণ বিসর্জন দিয়ে দিত। তো এই যে ভগবানের মিত্র, এই ভগবানের মিত্রের কথা বলতে গিয়ে আমাদের মনে পড়ে গিয়েছে যার কথা আমরা বসে শুনব এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, ভগবানের পরম মিত্র, পরম বান্ধব, পরম কৃষ্ণ ভক্ত সুদামা জীবনী কথা। হরি বল হরি বল। তা আমরা বলতে গিয়ে সবার আগে একটু বলে রাখি, এত সুন্দর হরিসভা, এত সুন্দর হরিবাসর, যারা এসেছেন দূর দূরান্ত থেকে এই হরিবাসর পরিচালনার জন্যে বিপুল অর্থের প্রয়োজন, বিপুল ব্যয়ভার। তো আজকে আমাদের গোবিন্দবাবু তিনি এত কষ্ট করে সকল মানুষকে একত্রিত করেছেন, আপনাদের সবাইকে। আপনারা সকলে মিলে এই হরিবাসরটাকে টিকিয়ে রাখার জন্যে সাহায্য করবেন, ভিক্ষা দেবেন এবং মহাপ্রভুর সেবার জন্য যার যেমন ক্ষমতা, কারো কাছে কোনো জোর নেই, দিতে হবে। এ তো কালী পূজার চাঁদা নয় যে একবারে গাড়ি ঘেরে নিয়ে নেবে, হ্যাঁ দে 500 টাকা দে, নাহলে গাড়ি ছাড়বো না, একবারে এরকম তো ব্যাপার কিছু নেই। তো ওনারা যাচ্ছে আপনাদের সঙ্গে। দাঁড়া, ভিক্ষার কথা বললে লুঙ্গি নিয়ে উঠে পড়া কিসের জন্য? মানুষের বড় স্বভাব খারাপ হয়ে, যাদের দেওয়ার ইচ্ছা নেই জায়গায় বসো, হ্যাঁ কারো পকেট থেকে ছাড়ি নিবে না। ওনারা যাচ্ছে যেমনভাবে পারবেন। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। নিতাই গৌর প্রেম, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। আচ্ছা, এবারে আপনি যান আস্তে আস্তে করে। একজন গেলে কি হবে, আরেকজনকে যেতে হবে। হ্যাঁ, ভিক্ষা করলে অহংকার দূরে যায়, যাও 2-3 জন চলে যাও, যাও। তো ভগবানের জন্য ভিক্ষা করবে, জীবনে দুবার তো ভিক্ষা করতেই হয়, মেয়ের বিয়ের সময়, পিতামাতা শ্রাদ্ধের সময়, আরেকবার হরিনামে ভিক্ষা। তো 3 বার তো যেতেই হবে ভিক্ষা করার জন্যে। তো যাও, হরিনামের জন্য ভিক্ষা করতে যাচ্ছে। আপনারা যেমনভাবে পারবেন, যার যেমন ক্ষমতা। তবে হ্যাঁ, ওই খালি আঁচল যেন ফিরে না আসে, আমি যেন দেখতে পাই আঁচল একবারে ভর্তি হয়ে গেছে। নামাবলী, হ্যাঁ নামকে বুলি রূপে যে আঁচলে লেখা আছে সেটাই তো নামাবলী। হ্যাঁ, মায়েরা উলুধ্বনি সকলে একসঙ্গে। হরি বল হরি বল। দাপর যুগের অত্যাচারী রাজা মহারাজ কংসকে নিধন করলেন কৃষ্ণ বলরাম 2 ভাই। আর এই নিধন করে কৃষ্ণ বলরাম দাপরে মথুরার সিংহাসনে, কথা নয় নিজেদের মধ্যে কথা নয়, নীরবতা পালন করুন। হ্যাঁ, কাকে বসিয়েছে না কৃষ্ণ বলরাম 2 ভাই দাদু উগ্রসেনকে মথুরার সিংহাসনে বসিয়ে দিয়েছে। দাদু, তাহলে কংস যদি আমাদের মামা হয়, তুমি তাহলে দাদু, তাহলে এটা কিন্তু আমাদের মামা বাড়ি। মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই। আজ থেকে আমরা এইখানেই থাকবো, এইখানেই খাবো, আর বাড়ি যাচ্ছি না। দাদু বলে আমার তো কিছু নেই, তোদেরই তো সব, তোরা নিজেরা বুঝে নে,
সকল মানুষজন ছুটে এসেছে, আর ছুটে এসে সকলে একসঙ্গে ওগো জয় জয় ধ্বনি ওঠে। ওগো মথুরা নগরে পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। ওগো জয় জয়। একটু হাত তোলা যাবে, একটু তালি দেওয়া যায়। যারা লক্ষ্মীর ভান্ডার নেয়নি তারা যেন হাত তুলবেনি, যারা নিচ্ছে তারা তুলবে, বুঝেছ? জয় জয় ধ্বনি ওঠে, উলুধ্বনি। ওগো মথুরা নগরে যাচ্ছে, পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। ওগো জয় জয় ধ্বনি ওঠে। নিতাই গৌর হরি বল। ওগো মথুরা নগরে ওগো পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। ওগো পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। ওগো পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। বলি সবার বড় ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো। বলি দুয়ারে আজ গোবিন্দ আইল, সবার বড় ভাগ্য ভালো। বলি দুয়ারে আজ গোবিন্দ আইল, সবার বড় ভাগ্য ভালো। বলি নারীগণ সবে উলুধ্বনি কইল, সবার বড় ভাগ্য ভালো। নারীগণ সবার ধনী, সবার বড় ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো। ওগো পাবে মোচন হইল আজি, কৃষ্ণ এল ঘরে। ওগো পাবে মোচন হইল আজি, কৃষ্ণ এল ঘরে। বল ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। সবাই ছুটে এসছে। কৃষ্ণ বলরাম দুজন এক এক করে সম্মুখে দাঁড়িয়েছে। দাদু উগ্রসেন কৃষ্ণ বলরামের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ বলরাম শোনো, তোমরা যে আমার কাছে থাকবে তাতে আমার কোনো দুঃখ নেই, তো সারা জীবন তোমরা আমার কাছে থাকো বাবা, কিন্তু একটা জিনিস কি জানো, মানুষ যদি জীবনে শিক্ষা দীক্ষা অর্জন না করে তাহলে কিন্তু মানুষের জীবনের কোনো দাম থাকে না। কে বলছে? দাদু উগ্রসেন কৃষ্ণ বলরামকে বলছে শিক্ষা অর্জনের জন্য। যে নাকি গোটা বিশ্বকে শিক্ষা দিয়ে বেড়ায় তাকে বলছে শিক্ষা অর্জনের জন্য। এই সরলতা, এই ভালোবাসা না থাকলে কি গোবিন্দ পাওয়া যায়? কোনোদিন পাওয়া যায় না। দাদু, তাহলে আমরা কার কাছে যাব শিক্ষা অর্জনের জন্য? শোনো, শিক্ষা অর্জনের জন্য তোমাদেরকে যেতে হবে আমার এই বাড়ির থেকে কিছুটা দূরে একজন মুনি আছে, যার নাম সন্দীপুনি মুনি। এই সন্দীপুনি মুনি অবন্তীনগর বলে একটা জায়গায় একটা বাড়ি তৈরি করেছে, ছোট্ট একটা কুটির বানিয়েছে। সেই কুটিরে বাচ্চাদেরকে নিয়ে লেখাপড়া করাচ্ছে, একটা স্কুল চালু করেছে, একটা টোল খুলেছে। আর যেই কথা বলেছে, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম দুইজন তারা রাজি হয়েছে, আমরা যাব দাদুর কাছে। শোনো দাদু, তুমি যেমন বলছো আমরা তেমনটা শুনবো, সেইভাবেই চলবো। আর যেই কথা বলেছে, এই কথা বলা মাত্র কৃষ্ণ বলরাম দুইজন তারা পড়াশুনো করতে যাওয়ার জন্য তৈরি হলো। আর এই সন্দীপুনি মুনির আশ্রমে
লেখাপড়া করবার জন্য কে আসছে? সুদামা। সুদামার বাবার নাম হচ্ছে মাটুকা ব্রাহ্মণ, মায়ের নাম রকনা দেবী। সুদামার বাড়ি কোথায়? সুদামার বাড়ি হচ্ছে যে জায়গাটায়, ওই জায়গাটা বর্তমান মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে পড়েছে। কলকাতার থেকে 1830 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, আর শান্তিপুনি মুনির আশ্রম অবন্তীনগর কোথায়? অবন্তীনগর জায়গাটা বর্তমানে গুজরাটের পূর্বান্দর বলে একটা জায়গা, সেইখানে পড়েছে। কলকাতার থেকে 1430 কিলোমিটার রাস্তা। তা সুদামা এসছে পড়াশুনো করবার জন্যে, ব্রাহ্মণের সন্তান আসতে। যে সমস্ত মা বাবারা দাঁড়িয়ে বসে আছেন, আমার কাছে একটা কথা বলুন তো, শিক্ষা কি ব্যবসা ছিল? শিক্ষা যদি ব্যবসায়ী হতো তাহলে কৃষ্ণ আর সুদামা কি একই গুরুর কাছে লেখাপড়া করতে পারত? হ্যাঁ, কৃষ্ণকে রাজার ছেলে, সুদামাকে গরিব ব্রাহ্মণের ছেলে। তাহলে শিক্ষা যদি ব্যবসা হতো, রাজার ছেলে আর গরিবের ছেলে কি এক জায়গায় পড়াশুনো করতে পারত? শিক্ষা ব্যবসা ছিল না, একে ব্যবসা আমরা তৈরি করে দিয়েছি। বড় লোকের ছেলেরা ভালো স্কুলে পড়ে, মাওকে দিয়ে দাও। বড় লোকের ছেলেরা ভালো স্কুলে পড়ে, আর গরিবের ছেলেরা ছোট, উঠে এসো, আর গরিবের ছেলেরা ছোট স্কুলে পড়ে। কিন্তু না, শিক্ষা ব্যবসা ছিল না। গুরুদেবের আশ্রমে থেকে শিক্ষা দীক্ষা অর্জন করতে হতো। আর ওইদিকে বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন দেখো, শান্তিপুনি ওগো শান্তিপুনি মুনির বাস, ওগো অবন্তী নগরে তথায় গিয়া রাম কানু দণ্ডবত করে। নিতাই গৌর শান্তিপুনি মুনির বাস অগয়বন্তী নগরে বলি তথা গিয়া রাম কানু দণ্ডবত করে। ওগো তথা গিয়া রাম কানু দণ্ডবত করে। ওগো তথা গিয়া রাম কানু দণ্ডবত করে। রামকৃষ্ণে দেখি মুনি, দাঁড়া যাচ্ছে, আনন্দিত হইল। রাম কৃষ্ণ দেখি মুনি আনন্দিত হইল। ওগো রাম কৃষ্ণ দেখি মুনি আনন্দিত হইল। ওগো বসিতে আসন দিগা পুছে ন কুশল। ওগো বসিতে আসন দিয়া পুছে ন কুশল। ওগো বসিতে আসন দিগা পুছে ন কুশল। শান্তিপুনি মুনির বাস অবন্তী নগরে। আসতে, শান্তিপুনি সাধু নয়, শান্তিপুনি মুনি। এই জায়গাটা লক্ষ্য রাখবেন সকলে। মুনি আর সাধু
দুজনের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। সাধু কাকে বলে? সাধু হচ্ছে সে যে সর্বদা 4টি রকমের মুক্তি দাবি করে। কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু যে মুনি সে কিন্তু মোক্ষ চায় না, সে 3টেকে জয় করতে চায়, ধর্ম, অর্থ, কাম। কেন? মুনি জানে মোক্ষ যদি লাভ হয়ে যায় আর কৃষ্ণ বলে কাঁদতে পারবে না, তাই জন্য মোক্ষবাদ। সাধু কিন্তু মোক্ষ চায়, মুনি কিন্তু মোক্ষ চায় না। তাই শান্তিপুনি সাধু নয়, শান্তিপুনি মুনি। কৃষ্ণ বলরাম 2 জন গিয়ে দাঁড়িয়েছে শান্তিপুনি মুনির নিকট, আর ওইদিকে সুদামা দাঁড়িয়ে আছে দূরে। সুদামা, আমার কাছে এসো। সুদামা কাছে গিয়ে এসছে। সুদামার বাবা সুদামাকে শিক্ষা দিচ্ছে। সুদামা, গুরুদেবের চরণে হাত দিয়ে প্রণাম করো। সুদামা গুরুদেবের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, আর গুরুদেবের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব, আপনার কাছে আমি এসেছি শিক্ষা অর্জনের জন্য। আর যেই বলল শিক্ষা অর্জনের জন্য এসেছি, গুরুদেব সুদামাকে পরীক্ষা করছে। আচ্ছা সুদামা, তুমি যে আমার আশ্রমে থাকবে, তুমি যে আমার আশ্রমে থাকতে এলে বাবা, তা আমার আশ্রম তো বাড়ি নয়, এখানে থাকতে গেলে কাজ করতে হয়। তা তুমি কি কাজ করবে একটু বলো তো শুনি। সুদামা বলছে, গুরুদেব, আমি গোবিন্দের জন্য ফুল তুলব, গোবিন্দের জন্য মালা গাঁথব, গোবিন্দকে স্নান করাবো, ভগবানকে সুন্দর করে ফুল দিয়ে সাজাইয়ে দেব, ভগবানের মন্দির পরিষ্কার করব। গুরুদেব দেখছে এই ছেলেটা যা কাজ করবে বলছে সব ভগবানকে উদ্দেশ্য করে বলছে, একে একটু তালিম দিলে একটু ভালো হতো মনে হয়, তাই না? হ্যাঁ, গুরুদেব সুদামাকে বলছে, সুদামা, আমার আশ্রমের নিয়ম আছে বাবা। নিয়মটা কি জানো? আমার আশ্রমে এমনি এমনি থাকা যায় না। আশ্রমের সব থেকে বড় নিয়ম, কেহ বা ভিক্ষায় যাবে, মিলি 2 জন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন। উলুধ্বনি। কেহ বা ভিক্ষা কৃষ্ণ সহ, কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে। কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে। ও গো বলরাম, যাইবে তুমি ভিক্ষায় নগরে নগরে। যাইবে তুমি ভিক্ষায় নগরে নগরে। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব তো পারত বলরামের সঙ্গে সুদামাকে কাঠ ভাঙতে জন্য, কৃষ্ণকে তো পাঠিয়ে দিতে পারতো ভিক্ষার জন্য, তা কিন্তু করলো না। কেন করলো না জানো? বলি, নাম নামির মিলন হবে, নাম নামির মিলন হবে, ও গো নাম নামির মিলন হবে, নাম নামির মিলন হবে, মোর মানব জনম ধন্য হবে, নাম নামির মিলন হবে। বলি, কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে। কৃষ্ণ সহ যাও
কষ্ট আনি বাঙালে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সুদামার সঙ্গে করে ভগবান একসঙ্গে চলে যাচ্ছে। সুদামা শুধু মাঝে মাঝে গোবিন্দের দিকে একটু আর চোখে দেখছে, কিন্তু সাহস করে কথা বলতে পারছে না। কি করে বলবো? অনেকক্ষণ ধরে চলে যাওয়ার পর গভীর বনে গিয়ে